গো, কেমন আছো? তুমি কি ভালো আছো? কথা কও না কেন? তুমি রাগ করেছো? গরমে আমার ঘামে টপ 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 করে পড়তাছে, এসি চললেও কোনো কাজ হচ্ছে না, এত গরম পড়েছে। সেই গরমে ওয়াইটি প্রচুর উত্তাল হয়েছে না। ওয়াইটির গরম আর বাইরের গরম দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে, আর আমরা না খাওয়ার টাইম পাইতাছি না। ভিডিও দেখা কইরা না, এত ভিডিও দেখতে হইতাছে, সবার মতামত শূন্য বেড়াইতে হইতেছে, কে কী কয় কি কয়, আর কমেন্ট বক্স থেকে চোখ তো সরাতে পারতাছি না। সেই জন্য মানে সময় ঝড়ের গতিতে চলে যাইতেছে, রান্না খাওয়া করতে সময় পাইতাছি না। বাবা যায়, তোমাকেও মনে হয় এমনই অবস্থা। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। এখন একটা কমেন্ট পড়বো, সেই কমেন্টটা পড়ার পর আমি কিছু কথা বলতে চাই। বাই দা ওয়ে, শুনছি কি সব মানবিকতা, তারপরে নোংরা কন্ট্রোভার্সি জোন হয়ে গেছে, জঘন্য হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না, এইসব অনেক কথা শুনছি। সেটা নিয়ে তো বলবই, তার আগে কমেন্টটা পড়ি। কি করছো? এই বোতলের নাম ধরেছে। নিজের দিকে তাকাও, নিজের রাগ প্রতিহিংসাকে সম্বরণ করো। এটা তো তোমার সাথে হওয়ারই ছিল, বলো। তুমি এর জন্য কাউকে দোষারোপ করো না। মনে পড়ে তুমি মেহেন্দির কল রিভিল করে বলেছিলে যে সে আমায় বলতে বলেছে, তাই বলেছিলাম। এক্ষেত্রেও তো তুমি বারবার বলতে বলছো কি আছে দেখাও, তাই হয়তো ওরা দেখাচ্ছে। আচ্ছা, পরকীয়া নাকি কি পরকীয়াকে আমি সাপোর্ট করি না, কিন্তু সময় পরিস্থিতিতে কিছু কিছু মেয়ের ক্ষেত্রে এমনি এসে যায় যে তারা পরকীয়া করে ফেলে। সেটা কোনো ভুল নয়, কিন্তু তুমি যেটা করেছো সেটা অন্যায়, পাপ। তুমি এখন বলবে পরকীয়া তো বৈধ। পরকীয়া সব ক্ষেত্রে বৈধ না। কোনো মেয়ে যদি অন্যায় অবিচারের শিকার হয়ে পরকীয়া করে সেটা হয়তো বৈধ, কিন্তু তুমি কি করেছো জানো তো? আমাদের হিন্দুদের একটা রীতি আছে, মামা মামি যদি মানে স্বর্গলোক যায়, তাহলে ভাগনারাও তাদের সৎকার করে, তারাও 3 দিনের শ্রাদ্ধ শান্তি করে। কেন জানো? কারণ তারা সন্তান সমূহ। তুমি পবিত্র সম্পর্কটার উপর কাদা ছিটাচ্ছ। এখনো পর্যন্ত তোমাদের এই জোনে যতজন পরকীয়া করেছে, জাস্টের কথা নিয়েও তাদের মধ্যে সবচেয়ে খারাপ কাজটা তুমি করেছো। একটা 20-25 বছরের ছেলের মধ্যে ওসব চাহিদা থাকে, কিন্তু তাদের শক্ত হাতে দমন করার মতো বোধবুদ্ধি তো একটা 30-35 বছরের মেয়ের থাকা উচিত। আমি তোমার টিনাকে নিয়ে ওয়াক থ্রু ভিডিওটা দেখেছিলাম। সেই ভিডিওটাতে তুমি বলেছিলে ফোকলা তোমাকে কিছু রেকর্ডিং পাঠিয়েছিল, যেটা ছিল টিনা। সেই ভিডিওটা দেখে তোমার টিনাকে ঘেন্না করছিল। তুমি একবার ভেবে দেখো, টিনা যদি ওই জঘন্য কাজটা করেছিল, তখন কিন্তু ফোকলার হাত থেকে বাঁচার জন্য একটা সাহারা খুঁজেছিল। কিন্তু তুমি কি করেছো? তুমি নিজেই তো বলো তোমার স্বামী খুব ভালো, তাহলে কেন এমন কাজ করেছো? আর একটা কথা বলি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর রাগ করো না বা মেজাজও দেখিও না। তুমি যেমন ফোকলার একটা রেকর্ডিং শুনে টিনার চরিত্র বিচার করেছিলে, সেটা স্বাভাবিক, সেই রকম তুমি যাদের দুজনকে আইনি নোটিশ পাঠিয়েছো, তারাও রেকর্ডিংটা শুনেছিল। তারা সেটা নিয়ে বলবে না বলবে, এতে তাদের দোষ কোথায়? হ্যাঁ, আমি এই দুটো মানুষকে পছন্দ করি না, কারণ অহেতুক পার্সোনাল অ্যাটাক করে, কিন্তু এক্ষেত্রে এরা দুজন ঠিক। হ্যাঁ, অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হয়তো এটা না বললেও পারতো, যেহেতু তারা নিজের কানে শোনেনি। কিন্তু শোনার পর তারা যেভাবে যত নোংরাভাবেই তোমাকে নিয়ে ভিডিও করুক, তাতে দোষ নয়, কারণ এই পথটা তুমি তাদের দেখিয়েছো। কারো সমালোচনা করতে গেলেও নিজেকে সৎ থাকতে হয়। তুমি সারা গায়ে নোংরা মেখে অন্যকে নোংরা, সেটা তুমি বলতে পারো না। শুধু একটা কথাই বলবো, নিজেকে সামাল দাও, সময় দাও, এসব নোংরামি থেকে বেরিয়ে এসে নিজের পরিচিতি গড়ে তোলো। কিন্তু তুমি যেটা করেছো, এখনও বিশ্বাস হচ্ছে না। এখনও মনে হচ্ছে একটা ভিডিও করবে এবং সব কিছু ক্ল্যারিফিকেশান দেবে, কিন্তু তোমার মুখ আর তোমার ভিডিও বলে দিচ্ছে এর কোনো উত্তর তোমার কাছে নেই। তাই এটাই বলবো, ছি সুতপা, ছি, কাজটা ঠিক করোনি তুমি। মানে ওর বানানটা ভুল হয়েছে। যাই হোক, আমি একটা কথাই বলবো, হ্যাঁ, তোমরা অনেকেই চেনো সোনু বেরাকে কমেন্টের মাধ্যমে। ও আমার এখানেও বহু কমেন্ট করেছে, ওর জন্য অনেক কথা বলেছে, ওর প্রতিবাদে অনেক কথা বলেছে, তোমরা শুনেছো। কিন্তু আজকের ও এই কমেন্টটা করে আমার চোখে অনেক উঁচুতে উঠে গেল, যে আলটিমেটলি কিন্তু সৎসাহসটা রেখেছে এবং ওকে সত্যিটা তুলে ধরেছে। যদিও সবাই বলেছে এই কমেন্টটা ডিলিট হয়ে যাবে, এখনও পর্যন্ত কমেন্টটা আছে। বাই দ্য ওয়ে, এর মধ্যে আরেকটা ভিডিও দিয়েছেন
সেই ভিডিওটা হচ্ছে ওর শর্টস চ্যানেলে, যেখানে ওর বর দুটো ক্ল্যারিফিকেশন ভিডিও করেছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। সেই ভিডিওটা ও কমিউনিটিতে দিয়েছে যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায়। ওর ভিডিও মানে ওর চ্যানেল থেকে ভিডিওটা দেয়নি, এই চ্যানেলটা থেকে ভিডিওটা দিয়েছে, এবং সেটা বলছে যে ও একটা গল্পের ভিডিও বানালো আর কি, কাল্পনিক চরিত্রের গল্প। তোমরা একটা জিনিস বুঝতে পারছো, ওর মধ্যে কোনো রিগ্রেট আছে? নেই। কিন্তু ও যে এত কিছু করেছে তারপরে কিন্তু ও স্ট্রেট ফরওয়ার্ড কিছু বলতে আসতে পারছে না। ও বলেছিল যে সব মিথ্যা কথা, ও তোর ভিউয়ার্সদের বুঝিয়েছিল যে সবটা মিথ্যা কথা, তোমরা বিশ্বাস করো না, কারোর কাছে কিচ্ছু নেই, সব ভুয়ো কথা বলছে, আর যদি থাকে তাহলে র ফুটেজ দেয়া হোক। তাহলে আজকে যখন স্যান্ডির চ্যানেল থেকে র ফুটেজগুলো আসলো, হ্যাঁ, ছোট ছোট শর্টসের মাধ্যমে, তখন তার মুখটা আর কেন খুললো না? কেন বললো না যে ওটা এই, ওটা ওই, এটার জন্য এটা করেছি? বলার মুখ নেই। ও যা করেছে ওর বলার মুখ নেই। এবার বক্তব্য হচ্ছে, দেখো তোমরা সবসময় বলছো যে কেন পার্সোনাল জিনিস এখানে আসবে। আচ্ছা, যারা তোমরা প্রথম থেকে ওকে দেখছো, মানে ওর ভিডিও ভালোবাসছো, বড় চ্যানেলের এগেনস্টে ও ভিডিও করেছিল, তারপর আরও অনেকের এগেনস্টে ভিডিও করেছিল, তো বড় চ্যানেলের যে ভিডিওগুলো করেছিল সবই তো কাল্পনিক চরিত্র দিয়ে ভিডিও করেছিল, এবং তোমাদেরকে গোপন সূত্র মারফত খবর দিয়ে ভিডিও করেছিল। তখন তো তোমাদের শুনতে ভালো লাগতো, তার জন্যই না ভিউজটা দিতে। আজকের ও সেটা করেছিল বলে ওর নামে আইনি ব্যবস্থা হয়েছে, কি হয়েছে সেটা পরের কথা, কিন্তু তোমরা ভিউয়ার্সরা সেদিন থেকেই এই সব জিনিসপত্রই আলোচনা তো শুনতে, এমন তো নয় শুনতে না। বাচ্চার ডিএনএ টেস্টের ব্যাপারটা জানতে চেয়েছে, তখনও তোমরা তো প্রতিবাদ না করে ওকে বলেছো বেশিরভাগ ক্ষেত্রে যে হ্যাঁ ঠিকই তো, জিজ্ঞেসে করেছো। তাহলে তোমরা আজকের কোন আক্কেলে বলছো যে পার্সোনাল কথা রিভিল হচ্ছে, এইটা কন্ট্রোভার্সি জোনটা নোংরা হয়ে গেছে? কন্ট্রোভার্সি জোনটা কবে পরিষ্কার ছিল আমাকে একটু দেখাও তো। কন্ট্রোভার্সি জোনটা মানে আমি যবে থেকে এইদিকে এসেছি তবে থেকে কন্ট্রোভার্সি জোনটা কোথায় পরিষ্কার ছিল? হ্যাঁ, আমরা প্রথমে দেখেছি ওই ঝুমস আর কেয়ারফুল এদেরকে নিয়ে ভিডিও হতো, তারপরে দেখলাম নিতম নিমি ওদের চ্যানেলটা, ঈশানী এরা যে করছিল ট্রায়ো প্রেম, এই ব্যাপারটা নিয়ে ভাইরাল হলো। তার মধ্যেই আমি দেখছিলাম এইদিকে মানে বড় চ্যানেলকে নিয়ে সুব্যস্ত ছিল, এরা সবাই ওই চিঙ্কি মাসির মেয়েদের নিয়ে ব্যস্ত ছিল। তারপরে এলো আমাদের ম্যান্ডির ঘটনা। ম্যান্ডির ঘটনা যেতে না যেতেই এলো টিনু সুন্দরীর ঘটনা, সেটা যেতে না যেতেই এলো আবার ম্যান্ডির ঘটনা। ম্যান্ডির ঘটনা যেহেতু এই বোতল আবার নিয়ে এলো, আর এখন আমরা দেখছি এই বোতলের ঘটনা। তো আজ পর্যন্ত এই যে 3-4 বছরে তোমরা যারা ভিডিও দেখছো পুরনো ভিউয়ার্স, তারা আমাকে এই কথাটা বলো, তোমরা তো কেউ নতুন নয়। নতুন কি এখানে কন্ট্রোভার্সির মধ্যে এই পরকীয়া জিনিস নিয়ে আলোচনা হচ্ছে নতুন? হ্যাঁ, এবার তোমরা বলতে পারো ওরা ভিডিওতে এসে দেখিয়েছে। কে ভিডিওতে এসে দেখেছে? তোমরা কি টিনুর কোনো ভিডিওতে টিনু পরকীয়া করছে দেখতে পেয়েছো? দেখতে পাওনি। তাহলে তোমরা জানতে পেরেছো কার মাধ্যমে? খোকার মাধ্যমে জানতে পেরেছো, এবং খোকা তোমাদেরকে কিছু চ্যাট রিভিল করেছে, হোয়াটসঅ্যাপ রিভিল করেছে, এবং পরবর্তীকালে ফোকলার ব্যাপারটা এসে টিনু স্বীকার করেছে, হ্যাঁ আমি এটাই করেছি ওই করেছি, পরে অনেক পরে যখন সেই ভ্যালেন্টাইন্স ডেটের ব্যাপারটা হলো, হ্যাঁ, তারপরে ও স্বীকার করার পর ওকে নিয়ে সেই লেভেলে শুরু হয়ে গেল। তারপরে যেটা হলো যে, যেটা মানে একটা পরিস্থিতি হলো যে ও বললো যে না, ও কারোর সঙ্গে সম্পর্ক করতে চায় না, ও শুধু ছেলেকে মানে কাছে আনতে চায়। তখন কিন্তু সবাই টিনুকে সাপোর্ট করেছিল, কিন্তু পরে দেখা গেল সে মিথ্যার আশ্বাস দিয়েছিল, সত্যি কথা নয়। তখন থেকেই কিন্তু টিনুর প্রতি সবার বিতৃষ্ণা জন্মাতে শুরু করলো, যে একটা মেয়ে ভিউয়ার্সদের কাছে মিথ্যা কথা বলেছে, এবং পরবর্তীকালে আমাদের কাছে উঠে এলো যে ও ফকলুর সঙ্গে রীতিমতো ঘর সংসার বাঁধছে, আচ্ছা, এবং সেখানে থাকছে আর ভিউয়ার্সদের কাছে মিথ্যা কথা বলছে। সেই সময় যারা আমরা টিনুকে সাপোর্ট করে ভিডিও করেছি, আমাদের মনের মধ্যে দিয়ে কি যাচ্ছিল? কারণ আমরা তো সেটা জানতাম না যেটা টিনু করছে, কারণ টিনু আমাদেরকে কোনোদিন এই কথা বলেনি। আপনারা যারা বলেন যে আমরা জানতাম যে টিনু ভিতর ভিতর ফকলুর সঙ্গে সংসার বেঁধেছে, একদম জানতাম না। হ্যাঁ, অবশ্যই আরস অনেক অনেক ভিডিও বলেছে, কিন্তু আরস তো তখন আমাদের নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওর কথা আমার মনে হতো যে সাজানো গল্প বলছে। কিন্তু যখন ফকলু এসে সর্বসমক্ষে বলল এবং সেই ছবি মুভি এটা সেটা আউট হলো, তখন কিন্তু আমাদের এই একই জিনিস মনে হয়েছিল যে কাকে আমরা বিশ্বাস করেছিলাম। দিনের পর দিন ভিউয়ার্সদেরকে মিথ্যা মানে বলে যাচ্ছে, আর ভিউজ কামিয়ে যাচ্ছে, রোজ রোজ মিথ্যা কথা বলে যাচ্ছে,
ঠিক আছে, এই জন্যই কিন্তু আমরা টিনাকে আর সাপোর্ট করতে পারিনি। তার কারণ হচ্ছে ও যা করেছিল, হ্যাঁ ওর বাড়িতে যে প্রবলেমগুলো হয়েছিল সেখান থেকে ও বেরিয়ে এসেছিল, কখনোই পরকীয়া কোনো জায়গা থেকে সলিউশন নয়। তবু লোকের একটু সিম্প্যাথি ছিল যে যা হোক ভুল করেছে, কিন্তু কি করা যাবে এই ব্যাপার ছিল। কিন্তু পরবর্তীকালে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে সত্যি কথা বলতে যে ও ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলেছে, আর সেখানেই কিছু ভিউয়ার্সদের প্রবলেম শুরু হয়েছিল। আর সত্যি কথা আমরা তখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম। তো টিনুর ব্যাপারটা ছিল। আচ্ছা, ম্যান্ডি কিন্তু ওপেন প্ল্যাটফর্মে এসে সমস্ত কিছু দেখিয়েছে, ওকে নিয়ে সেই জন্য হয়েছে, এবং যেটুকুনি বাকি ছিল সেটুকুনি স্যান্ডি বলেছে ম্যান্ডির এগেনস্টে। আর ম্যান্ডি ভায়া মিডিয়া এই বোতলকে দিয়ে তার মা, তার শাশুড়ি, তার ননদ সবার কেচ্চা ফাঁস করেছে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো ছিল, আমরা জানি এগুলো ওপেন সমস্ত কিছু, সেগুলো নিয়ে বলেছি। এবার এর ব্যাপারটা নিয়ে বলার কোথাও কোনো জায়গা নেই যতক্ষণ না সেটা সে দেখাচ্ছে, মানে আমাদের কাছে আসছে। কিন্তু ও তো বারবার যেটা করেছে সেটা হচ্ছে বড় গলায় বলেছে যার কাছে যা প্রমাণ আছে ফুটেজ দিয়ে দাও, র ফুটেজ, তোমাদের কাছে কিছু নেই। এবং ভিউয়ার্সদেরকে বারবার বলছে আমার এগেনস্টে এরা মিথ্যা গুজব ছড়ানোর চেষ্টা করছে, এরকম কিচ্ছু ব্যাপার নেই। তার জন্য সে র ফুটেজ দিয়ে দিয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছেও পাঠিয়েছিল। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেইটা দেয়নি, কারণ তারা তাদের চ্যানেলকে ভালোবাসে। সেক্ষেত্রে সেই স্যান্ডি নিজে সেই সমস্ত ফুটেজগুলো, কথাগুলো সব শুনিয়েছে। এরপরেও ও যদি এটাকে এআই দিয়ে বলে চালায় তাহলে কিছু বলার নেই, মানুষ তো আর ঘাসে মুখ দিয়ে চলে না। আর দ্বিতীয় কথা যদি বলে কে আর ভয়েস, কিসের ভয়েস, আমার কোনো ভয়েস না, তাহলে আর কিছু বলার নেই। প্রমাণ তো এইভাবেই দেয়। ইভেন এরকমও শুনছি, হ্যাঁ জাস্টের ভিডিও থেকে শুনলাম যে ওর বাপের বাড়িতে গিয়ে ও তাকে, মানে ওর ওই ভাগ্নুকে চেন পরিয়েছে, রিং সেরিমনি করেছে, জামাই বরণ করেছে, এইসব পর্যন্ত করেছে। তাহলে তোমরা আজকের কি বলছো সংসার ভেঙে যাবে, কেউ এই হয়ে যাবে ওই যাবে, কোথায় কী হবে? যার বাপের বাড়ির লোক এইভাবে সাপোর্ট করে, ঠিক আছে, যার বাপের বাড়ির লোক সবটা জানে, ঠিক আছে, যার হাজব্যান্ডও নাকি শুনছি ধস্তাধস্তি করেছে, এইসব করেছে, তাহলে সেও সব জানে, সমস্যা নেই, তাহলে কোথায় কি ভাঙবে? তোমাদের কাছে নতুন, তাদের কারোর কাছে নতুন নয় ব্যাপারটা, তোমরা ভুল বুঝছো। তোমাদের কাছে ব্যাপারটা নতুন, তোমরা সেটা বিশ্বাস করতে পারছো না, কারণ তোমরা জাজ করেছিলে একটা মানুষের 20 মিনিট 25 মিনিটের ভিডিও দেখে একটা মানুষ যে সৎ, নির্ভীক, স্পষ্টবাদী, তাই জাজ করেছিলে। সে ভিডিওতে যদি সৎ, স্পষ্টবাদী, নির্ভীক হয়, আজকে নিজের বেলা কেন সৎ, স্পষ্ট, নির্ভীক হতে পারছে না? কেন কথা উল্টে পাল্টে ঘুরিয়ে ওই ম্যান্ডির দিকে যাচ্ছে? আমরা তো বলছি ম্যান্ডির ব্যাপারটা আমরা জানি, ম্যান্ডিকে কেউ কোনো সার্টিফিকেট দিচ্ছে না, কিন্তু ম্যান্ডির ব্যাপারটা 3 বছর ধরে শুনে আসছি, নতুনত্ব আর কিচ্ছু নেই। কিন্তু এই যে নিজেকে সবসময় সতী প্রমাণ করবার জন্য সব সময় মুখিয়ে থাকে, সবাই খারাপ, সবাই নোংরা, ও একা ভালো, তার তো কেচ্চা আপনাদের সামনে চলে আসছে। এবং শুধু তাই নয়, এই যে সোনু যেটা বললো যে বাড়ির একটা সম্পর্ক, একটা রিলেশনের মধ্যে যেখানে তাকে সন্তান সমূহ দেখা যায়, ভাগনা মামার কাজ করে, মামির কাজ করে, সেই রকম একজনের সঙ্গে এরকম রিলেশন, এবং সেটা কিন্তু ডিনাইও করছে না, ও কিন্তু কখনো বলছে না না, ও অন্যদিকে কথা ঘোরানোর চেষ্টা করছে, ডাইভার্ট করছে, ভিডিও করবার চেষ্টা করছে, কিন্তু আর কিছু না। তোমরা বলছো যে বড় একটা বিপদ ঘটে যেতে পারে, শুধু এর ক্ষেত্রে বড় বিপদ ঘটে যেতে পারে, যে টিনুর ক্ষেত্রে বা অন্য আরও কারোর ক্ষেত্রে এইগুলো বিপদ ঘটতো না? সংসার সবার আছে, বিপদ সবার ক্ষেত্রে ঘটতে পারতো, শুধু এর বেলা কেন আপনাদের মনে হচ্ছে? বিশ্বাস করতে পারছেন না, নিজের কানকে বিশ্বাস করাতে পারছেন না, ভাবতে পারছেন না যে এটাও হতে পারে। এখন তো বহু ভিউয়ার্স এসে এটা বলছে যে আমরা যখন ওকে বলেছিলাম যে এরকম সিডাকটিভ ওয়েতে কেন তুমি শর্টসগুলো করো, দেন অ্যান্ড দেন ব্লক মেরেছিল আমাকে। ঠিক আছে, এরকম আজকে যারা ওর এগেনস্টে কথা বলছে যেসব ভিউয়ার্সরা, বেশিরভাগ কিন্তু ওর নিজের ভিউয়ার্স ছিল, মানে ওর পজিটিভ ভিউয়ার্স ছিল, তাদেরকে ও ব্লক করে দিয়েছে, কোনো কথা বললে তার ভিডিও, তার কমেন্ট মানে হাইড করে দিয়েছে, এই করে 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 নিজের জায়গাটা খারাপ করেছে। ঠিক আছে, কেন করেছে বলো? ভিউয়ার্সদেরকে ও মিথ্যা আশ্বাস দিয়ে দিয়ে এসেছে, এতদিন মিথ্যা কথা বলেছে, যে বন্ডিং দেখেছে সেটা মিথ্যে, ওর সমস্ত কিছু সব ভুয়ো, তাহলে ও কেন অন্য লোককে বলবে? সেই জন্য বলা হয়েছে। তো আজকে যাদের মানবিকতা উথলে পড়েছে, আমি জানি না কার উথলে পড়েছে, আমি শুনে এলাম যে মানবিকতা উথলে পড়েছে, তো কাদের ভাই এত মানবিকতা উথলে পড়েছে? হ্যাঁ, হার্টের লাইভ থেকে শুনে এলাম, কারা এত মানবিক হয়ে গেছে?
মানবিক যদি সত্যি কেউ আপনারা হয়ে থাকেন, তাহলে আপনারা এই কন্ট্রোভার্সির জন্য অনেক আগে অনেক কিছুতে আওয়াজ তোলেননি, তাহলে এখন আর মানবিকতার দোহাই দেবেন না। আর যদি সত্যি আপনারা হিউম্যান বিং মানবিকতা দেখান, তাহলে আপনাদের বলবো কন্ট্রোভার্সি ভিডিও আপনাদের জন্য নয়। কন্ট্রোভার্সি ভিডিওতে আমি অন্তত দেখছি 3 বছর ধরে নোংরামিই চলছে, ছ্যাজরামিই চলছে, নচ্ছারগিরিই চলছে, এবং যে যত নোংরামি ছ্যাজরামি নক্কারেমি করতে পারবে তার ভিউজ তত বেশি। তাহলে আজকের হঠাৎ এসে আপনাদের এত পবিত্র আত্মা, এত মানবিকতা উঠে পড়ছে। মানবিকতা পকেটে রেখে কন্ট্রোভার্সি থেকে সাইড হয়ে যান, কারণ কন্ট্রোভার্সি দেখবেন না, খারাপ লাগলে দেখবেন না, ভালো লাগলে অবশ্যই দেখবেন। এন্টারটেন হতে এসেছেন, এন্টারটেন যদি মনে করেন হচ্ছেন না, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন, মানসিকভাবে শান্তি পাচ্ছেন না, ব্যাপারটা থেকে বেরিয়ে যাবেন। কারণ ইউটিউব তার শুধু কন্ট্রোভার্সি জোন নিয়ে নয়, শুধু তো ব্লগিং জোন নিয়ে নয়, প্রচুর জিনিস আছে, সুন্দর সুন্দর জিনিস। দেখুন না, কে বারণ করেছে? মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, এরকম প্রচুর আছে। আপনাদের শোনার ইচ্ছাও আছে, কুটকুটুনি শুনতেও আসবেন, আবার বলবেন মানবিকতা, সংসার ভাঙার ব্যাপার নেই। সংসার এখানে কারোর ভাঙবে না, না ম্যান্ডু স্যান্ডুর না এর, কারোর এখানে সংসার ভাঙবে না। তার কারণ দুজনেরই সংসারের যে জোরটা, মজবুত ফেভিকলের জোরটা, সেটা অন্য জিনিসের উপর দাঁড়িয়ে আছে। তো সেইটা যখন কম হবে তখন ভাঙতে পারে, সেটা যখন ঠিকঠাক আছে, মানে টাকার ফ্লোটা, তখন কিচ্ছু হবে না। এইটা আপনারা বুঝুন। এখানে ব্যাপারটা পুরোটাই টাকার উপর বেস করে, এখানে অন্য কিছু ব্যাপার নেই। সততা, হিউম্যানিটি, ভালোবাসা কিছু নেই, শুধু টাকার উপর বেস করে দাঁড়িয়ে আছে। সবটা সবাই জানে, ঠিক আছে? তাহলে আজকের ডেটে এই মানবিকতার বুলি আওড়ানো বেকার। আর যারা বলছেন কন্ট্রোভার্সি জোন নোংরা হয়ে গেছে, তাদের জন্য আমার পিটিক করে হাসি পাচ্ছে। কন্ট্রোভার্সি জোন পরিষ্কার কবে ছিল ভাই? সবারই তো এটা নিয়ে হয়েছে, সবারই তো কারোর না কারোর কোনো না জিনিস নিয়ে হয়েছে, পরকীয়া নিয়ে হয়েছে, চরিত্রের চচ্চড়ি উঠেছে, ধাজিয়া হয়ে গেছে, দেখছেন না? নালে বলা হচ্ছে এখনও পর্যন্ত আমার লাইভটা কি নোংরা লাইভ, আমি সেখানে ঝুলিয়ে লাইভ করি। আরে পা ঝুলিয়ের কথা বলছি তো, নোংরা লাইভ। আজও বললো যে আমার লাইভ রাত্রিবেলা মধ্যরাতে নোংরা লাইভ, রাত্রি 11:30 মধ্যরাত। হ্যাঁ, একটা বাড়ির ফ্যামিলির লোকজন, যার 3টে করে ভিডিও, এতগুলো পোষ্য, বাড়ির লোকেরা তাদের সমস্ত কিছু করে ফ্রি রিল্যাক্স টাইমে তো লাইভটা করবে। হ্যাঁ, কারোর যদি অন্য স্পেসিফিক টাইমে লাইভ করার টাইম থাকে, সে করতেই পারে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু আমি প্রথম থেকে রাত্রিবেলাটা বাঁচি, কারণ ওইটাই আমার ফ্রি টাইম। তার আগে আমার ফ্রি টাইম নেই। কোনো দিন লাক বাই চান্স আমার যদি কোনো সময় এসে যায়, আমি কখনো সন্ধ্যেবেলা, কখনো রাত্রি 9টা-10টার সময় করেছি। হ্যাঁ, এবং আমি এটাও দেখেছি, আমি যখন 9টা-10টার সময় লাইভ করেছি, আমার যারা ভিউয়ার্স তারা বলছে এখন কেন এলি, একটু রাতে আসতে পারতিস, এখন খেতে দেবো, রান্না করবো, এইসব বলেছে, মানে আমার বন্ধুরা। তার মানে চিন্তা করো, তারা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে আমার ওই টাইমে লাইভে। এ বলছে মধ্যরাতে, 11:30 মধ্যরাত। যাই হোক, এর কাছে কোনো আমার বলা নেই। নিজে কিন্তু 3টে-4টে বন্ধু জেগে আছে, অথচ সে 11:30টার সময় বলছে মধ্যরাত। সে ভিডিও দেখে না, সে নোংরা লাইভ দেখে না, তার কাছে শুধু স্ক্রিনশট এসেছে। তো নোংরা লাইভ মানে কি? ও যে নোংরা লাইভ বলছে, কিসের জন্য বলছে? কি দেখেছে নোংরামি ওর মধ্যে? বলছে যে কথাটা নোংরা লাইভ, তো সেখানে আপনাদের প্রতিবাদ নেই যে ওখানে কী নোংরামি দেখেছো? সেই গার্ডসটা আপনাদের নেই, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে নোংরা লাইভ, নোংরা জিনিস দেখি না, আমার কাছে স্ক্রিনশট হয়েছে, এই কথা বলেছে, ওই কথা বলেছে। যে আপাদমস্তক নোংরা, পুরো নোংরামিতে পরিপূর্ণ, সে একে নোংরা, ওকে নোংরা, তাকে নোংরা কি করে বলেছেন? আপনারা জিজ্ঞাসা করেছেন যে সে অন্য লোককে কি করে বলে? নোংরা তাকেই বলতে পারি আমি যদি আমার নিজের জায়গাটা পরিষ্কার থাকে, আমার নিজের পাছু থেকে, মুখ থেকে, চারিদিকের এতে গন্ধ, আর আমি অন্য লোককে বলবো নোংরা? হ্যাঁ, মানে কি মগের মুল্লুক না? একবারও এটা বলছে না যে আমার জিনিসগুলো বেরিয়ে এসেছে, এগুলো আমি এই ওই সেই, কোনো কিছু বলতে পারছে না, এক্সকিউজ দেওয়ার জায়গা নেই। বলছে যে আমি তো 1, 2, 3, 4, 12 বছরে 5টা করিনি, 12 বছরে 5টা করলে সে নোংরা, আর ও হচ্ছে পবিত্র আত্মা। হ্যাঁ, কি ডেডিকেশন, 4 বছর ধরে একজন, ভাবতে পারছেন? তারপর আবার বড় বড় লেকচার ঝাড়ছেন। তার হয়ে আর লেকচার ঝাড়বেন না, সবার মুখ ও পুড়িয়ে দিয়েছে ভিউয়ার্সদের, এবং ভিউয়ার্সরা ওর ভিডিওতে গিয়ে কমেন্ট করছে, কিছু করার নেই তাদের।
তাদেরও তো একটা মান সম্মান প্রেস্টিজ আছে। হ্যাঁ, তাকে ভালো লাগতো দেখতো, তার কথা শুনতে ভালো লাগতো দেখতো, ঠিক আছে, কিন্তু আজকের ডেটে তারা এটা মানতে পারছে না, তাদের অবস্থার কথাও কিন্তু ভাবছে না। ওর মতো ডেসপারেটলি ও আবার একটা কালি ধলি দিয়ে ভিডিও করেছে এবং সেটা ওই ভিডিওতে দিয়েছে এবং সেখানে গিয়ে নতুন করে গল্প শোনাচ্ছে, নতুন জিনিস শোনাচ্ছে, একটাও পুরনো জিনিস না, নতুন জিনিস শোনাচ্ছে। কি প্রমাণ করতে চাইছে? যে ওরা খারাপ, ওরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মিল নেই, আর ম্যান্ডি সংসার ধর্ম করবার মানসিকতা নেই, আর ম্যান্ডি ছোটো মার সঙ্গে সম্পর্ক রেখেছে অন্য জিনিসের জন্য, এসব অনেক কিছু শোনানোর চেষ্টা করছে। এগুলো নতুন নয়। আপনারা কি নতুন শুনছেন বলুন না? আমরা তো জানি ম্যান্ডিকে তখন কে সাপোর্ট করেছিল, ওর ছোটো মা, ওর ননদ, বাড়ির লোকেরা, আর বাইরের লোক তো কে জানো তোমরা, হ্যাঁ মারু আরও দুজনে মিলে সাপোর্ট করেছিল, তার জন্যই ম্যান্ডি এত বাড়বাড়ন্ত হয়েছিল। এটা তো জানি আমরা, সেটা আমরা জানি। আর এইগুলো শাসন করে হয় না, এগুলো যদি এখন স্যান্ডি ম্যান্ডিকে শাসন করে এইসব জিনিস হবে না। গ্যাপ একটা মধ্যখানে রয়েই গেছে, স্যান্ডি ম্যান্ডির মধ্যে গ্যাপ একটা মধ্যখানে রয়েই গেছে। আর সেই গ্যাপটা কি তোমরা জানো? একটা জিনিস যদি অতৃপ্ত থাকে তবেই তো মানুষের এই গ্যাপটা থাকে। তো হাজব্যান্ড হিসেবে যেগুলো করা সেগুলো তো নেই, তাহলে স্বাভাবিকভাবে এই গ্যাপটা সবসময় ফাঁকা থাকবে এবং সেখানে অনেক সময় অনেক কিছু চাগাড় দিতে পারে। সেটা যখন চাগাড় দেবে, যখন হবে, তখন নিশ্চয়ই সেটা নিয়ে বলবো। এখন তো সেটা নিয়ে বলে লাভ নেই। ও ডাইভার্ট করার চেষ্টা করছে, এই করেছে, ওই করেছে, সেই করেছে, ওটা এটা করেছে, ওর বাড়ির ঠিক নেই। আরে কে বলতে বলেছে যে ওর বাড়ির ঠিক না? মানে জানি তো ওর বাড়ির ঠিক নেই, ওর বাড়ির ঠিক নেই। ওর বউকেও বাদ দেয়নি, ওর বউকে নিয়েও বলেছে, যারাই সিঁদুরের অবমাননা করেছে, বলেছে কথাটা, ও ভোলার বউ বলে বলেছে কথাটা। তো তার মানেটা কি? ও মনে প্রাণে জানে যে আমাদের মধ্যে একটা অন্তঃসার শূন্য সম্পর্ক রয়েছে, ঠিক আছে, ও জানে, এটা কিছু করার নেই ওর। কিন্তু সেটা বলে এখন কী লাভ হবে? ফোকাস ঘোরানো কোনোভাবেই চান্স নেই। আমরা ওই জিনিসটা ওপেন বুক, সবাই জানি ওই ব্যাপারটা। 3 বছর ধরে ওই একই জিনিস কালচার করা হচ্ছে। অনেকে বলছে ম্যান্ডির মেয়ে আছে, তার কথা ভেবে এই থেকে বেরিয়ে যাও। রিভেঞ্জ মানুষের না খুব খারাপ জিনিস। যতক্ষণ না সে নিতে পারবে, যতক্ষণ না সে সেটা করতে পারবে, ততক্ষণ স্যাটিসফ্যাকশন হবে না। আমি তোমাদেরকে অনেক আগে বলেছিলাম যে এই পুরো ব্যাপারটার, ঘটনাটার মেন ডিরেক্টর হচ্ছে স্যান্ডি দাদা। তোমাদেরকে বলেছিলাম, কারণ স্যান্ডি দাদার চরিত্রটা মানে ফিজিক্যাল চরিত্র নয়, মানে আমি বলতে চাইছি মানসিকতা, সেটা আমি অক্ষরে অক্ষরে জানি। আমি নিজে কি, আমার নিজের নেচার কি, সেটা তো আমি জানি। এবং বয়সের সাথে সাথে এটা পরিবর্তন হবে, কারণ ভীষণ বেশি মোশন হয় এই চরিত্রের মধ্যে। তো ওর মাথার মধ্যে গেঁথে গেছে যে আমি একদিন এইটা প্রকাশ করে আনবই, এবং ও কিন্তু সমানে লেবার দিয়ে গেছে। আমরা অনেকেই বলেছি যে স্যান্ডি কী করে মেনে নিল, স্যান্ডি কিন্তু সহ্য করতে পারে না। আজকের ডেটে তোমাদের কাছে ক্লিয়ার যে ও কাঁটা দিয়ে কাঁটা তুলতে গেছে। কিসের জন্য? কারণ যেইভাবে ওকে হিউমিলেট করা হয়েছে, ওর ফ্যামিলিকে হিউমিলেট করা হয়েছে, তার জন্য ও আগে ভিডিও করেছে, কখনো কখনো এসে হাউমাউ করে বলতে বসেছে, তারপরে মিলন দেখিয়েছে, কিছু করেই দেখেছে কোনো জায়গায় নেই। তারপরে যখন ওর কাছে সমস্ত কিছু এসে গেল, ও কিন্তু দেন সব কিছু স্টোর করতে লাগলো। আর এটাও বুঝেছো যে ওই যে যার সঙ্গে দেখা করতে গেছিলো, সংসার বাঁচানোর জন্য বলা হয়েছিল, ও আসলে জানতে গেছিলো, ঠিকানা পত্র সমস্ত কিছু জানতে গেছিলো। ঘোলটা ধরতে পারেনি আমাদের বোতল রানী, ঘোলটা ধরতে পারেনি যে স্যান্ডি কি করতে চাইছে। কি করে জানবে? কারণ স্যান্ডি তো এক্সপ্রেসিভ নয়, ভিতরে তো একদম, উপরে প্রচণ্ড ঠান্ডা দেখতে, না মনে হয় না, খুব শান্ত শিষ্ট ঠান্ডা দেখতে আমার মতো, কিন্তু সারাক্ষণ রিপার্কেশন হচ্ছে, ভিতরে জল ফুটছে, আগুন ভিতরে সবসময় রোটেট হচ্ছে, ভিতরটা উপরটা স্থির, ভিতরে যে কি হচ্ছে, কতটা হচ্ছে, কেউ তল খুঁজে পাবে না কোনো জিনিসের। তো সে তো করবেই। তো যাই হোক, আজকের দিনে সবটা তোমাদের কাছে পরিষ্কার, ক্লিয়ার, সবাই সব বুঝতে পেরেছে। ইভেন ওর ভিউয়ার্সরাও বুঝে গেছে। অনেক ভিউয়ার্স ওকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে এখনও পর্যন্ত, এটা করো না, এইভাবে করো না। কেউ বলছে সরকারি চাকরির পরীক্ষা দাও, কেউ এটা ওটা সেটা। সরকারি চাকরির পরীক্ষা দিয়ে সরকারি চাকরি করার মানসিকতা, মন কিছুই ওর নেই।
তাহলে বিজনেস ফাদ্য না। বিজনেস করার মানসিকতা, আর সব থেকে বড়ো কথা না, সবার থেকে আমি হনু এটা প্রমাণ করার প্রচুর চেষ্টা, আর সবার সব কিছু দেখে এতটাই হিংসা যে তখনই ওকে সেটা করতে হবে, তাই করতে গিয়েই তো আজকের এই ব্যাপারটা। এইবার ও দেবে চাকরির পরীক্ষা, ও দেখেছে কন্ট্রোভার্সিতে হাজার হাজার ভিউজ হচ্ছে, অনেক টাকা ইনকাম হচ্ছে, কে ভাই অত খাটাখাটনি করতে যাবে, মানে সরকারি চাকরির পরীক্ষার জন্য কে করতে যাবে? হ্যাঁ, আপনারা কি যে বলেন, ওকে এখন সরকারি চাকরির পরীক্ষা দিতে এই করতেছে, কিন্তু কিচ্ছু করবে না, ও কন্ট্রোভার্সি করবে, আর কিচ্ছু হারানোরও ওর নেই, ওর হারানোর কিছু নেই। এই জিনিসগুলো ওর কাছে গা সওয়া হয়ে গেছে, কারণ এখন আর কাউকে আলাদা করে মানে বলতে হবে না এটা জানে ওটা জানে। ও তো নিজেই বললো, সেদিনকে আমাকে ধুমকি চুমকি দিচ্ছিল, আমার বাড়ির লোক সব জানে, তুমি জানো করে। আজকে দেখো ও নিজেই বলছে যে এরা বলে কচি ছেলের মাথা খেয়েছে। তাহলে কারা বলে? যারা জানে তারা তো বলে। অতএব সব কিছু সবার কাছে ক্লিয়ার, তো বেকার আর ফালতু বলে কোনো লাভ নেই, কিছুই বলে লাভ নেই, যা হওয়ার সবটা হয়ে গেছে। তোমরা এখন শুধু দেখো, আর যাদের সত্যি ভালো লাগছে না এইসব কন্ট্রোভার্সি, তারা দেখো না, দেখবে আবার বলবে ভালো লাগছে না, এটা করা উচিত না, ওটা করা উচিত না। এত নীতিকথা কেউ শুনতে আসবে না এখানে, এখানে নীতিকথার জায়গা নয়, এটা কন্ট্রোভার্সি ফিল্ড, যেখানে এরকম ধরনের কন্টেন্ট হবে, সেই জিনিস নিয়ে কথা বলবে লোকে, ঠিক আছে? এবং ভিডিওর মধ্যে কিন্তু চলে এসেছে, তাই আমরা ভিডিও দেখে কথা বলেছি। ওর যদি কিছু করার হয়, যে ভিডিও দিয়েছে তাকে নিয়ে যা খুশি বলুক, করুক, যা করার করুক, আমরা তো ভিডিও দেখে করেছি, ঠিক আছে? তো অতএব আর বলে কোনো লাভ নেই, এ খারাপ ও খারাপ সে খারাপ, আলটিমেটলি যে নিজে খারাপ সে সবাইকে সবসময় উংলি উঁচিয়ে বলে এ খারাপ, ও নোংরা, ও ভালো না। ও তো ভালো, তো ওর ভালো তো আপনাদের সামনে মানে ওর মুখোশটা ঝরে ঝরে পড়ছে। সব থেকে নিকৃষ্ট কাজ ফ্যামিলির মধ্যে ও করেছে, এত লোক করেছে, তার মধ্যে সব থেকে নিকৃষ্ট কাজ ও করেছে। আমি বলিনি, ওর ভিউয়ার্স বলছে, তারপরে তার কিছু বলার থাকে না। টাটা।